This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি 9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। রাত 10:30 মানেই নিউজ 9। আজ নিউজ 9-এ গুরুত্বপূর্ণ বেশ কিছু খবর রয়েছে ঠিকই, কিন্তু আজ নিউজ টপ 9-এর শুরুতেই দুটো বিশেষ খবর, দুটো বিগ ব্রেকিং আমি দেখাবো। আমি পিসিআরকে বলবো দুটো বিগ ব্রেকিং বিগ বলে প্লে করতে। প্রথম ব্রেকিং আজকে তৃণমূল বিজেপির মিছিল ঘিরে দিনহাটায় উত্তেজনা। তৃণমূল মিছিল ঘিরে বিজেপির মিছিলে বোমাবাজির অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, ফলে তরজা এই মুহূর্তে তুঙ্গে। উত্তপ্ত দিনহাটার 2 নম্বর ব্লকের সালমারা অঞ্চল। গোটা অভিযোগের আঙুল এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের দিকে। তৃণমূল বিজেপি মিছিল মুখোমুখি হতেই সংঘর্ষের পরিস্থিতির সৃষ্টি হয়। বিজেপির অভিযোগ, যদিও তৃণমূল কংগ্রেস অস্বীকার করেছে। আজকে এই খবরে চোখ রাখবো। আজকের দ্বিতীয় খবর, ললিত ঝা যোগে তাপস রায়ের সঙ্গে সুকান্ত মজুমদারের তরজা। ললিত ঝা যোগে তাপস সুকান্তর তরজা, একটা ছবিকে কেন্দ্র করে ললিত তাপস রায় ঘনিষ্ঠ এই ছবি পোস্ট করে দাবি করেন সুকান্ত মজুমদার। একটা ছবি বিজেপি রাজ্য সভাপতিকে পাল্টা তোপ দেখেছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস রায়। তিনি বলেছেন, সুকান্ত মজুমদার ঘটনা প্রমাণ করুন, কারণ একটা ছবি প্রমাণ করে না সবকিছু। সেই ছবিতে ললিত ঝাকে যদিও দেখতে পাওয়া গিয়েছে, সুকান্তর বিরুদ্ধে পাল্টা হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি তাপসের। তার কারণ সেই ছবিতে ললিত ঝাকে দেখতে পাওয়া গিয়েছে ব্যাকগ্রাউন্ডে পুজোর কোনো আবহ, সেখানে সেই ছবিকে কেন্দ্র করে কিন্তু তাদের মধ্যে তরজা। প্রথম খবরে আমি চোখ রাখবো তৃণমূল বিজেপির যে মিছিল ঘিরে দিনহাটায় উত্তেজনা, যেটা শুরুতেই আপনাদের বললাম। বিজেপির মিছিলে বোমাবাজির অভিযোগ এবং এই অভিযোগের আঙুল সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে গিয়েছে। ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহারের দিনহাটার 2 নম্বর ব্লকের সালমারা অঞ্চল। বিজেপির মিছিলের পরপরই তৃণমূলের মিছিল, দুটি মিছিল মুখোমুখি হতেই সংঘর্ষ বাধে। কি হয়েছে এক্স্যাক্টলি, কেন পরিস্থিতি এই আকার নিল, আমি জানবো আমার সহকর্মী সুমন কল্যাণ ভদ্রর কাছ থেকে। সুমন, এক্স্যাক্টলি কি কারণে পরিস্থিতি এই আকার নেয়, কি নিয়ে তাদের তরজার সূত্রপাত? দেখো, মিছিল চলছিল তৃণমূলের এবং বিজেপির, এবং সেই বিজেপির মিছিল আরেকটা মিছিল তৈরি করে কিন্তু সেখানে তো তৃণমূল। ফলে এই দুই মিছিলকে কেন্দ্র করে এই গন্ডগোলের সূত্রপাত। বিজেপির যেটা অভিযোগ যে বোমাবাজি করা হয়েছে, 4টে বোমা মিছিলকে উদ্দেশ্য করে মেরেছে তৃণমূল, এমনটাই অভিযোগ করেছেন তারা। যদিও তৃণমূলের তরফে কিন্তু এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তবে বেশ কিছুদিন শান্ত থাকার পর আবার এই দিনহাটায় কিন্তু অশান্তির একটা বাতাবরণ আজকে আমরা লক্ষ্য করলাম। এবং এই যে শালমারা অঞ্চল, দিনহাটার 2 নম্বর ব্লক, এই জায়গায় আজকে বিজেপির একটা মিছিল হওয়ার কথা ছিল। সেই মিছিল হতেই সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ সুমন, ধন্যবাদ। কথা বলছিলাম আমার সহকর্মী সুমন কল্যাণ ভদ্রর সঙ্গে। অন্যদিকে সংসদ হামলার ঘটনা, সেখানে ললিত ঝা যোগ এবং এই ললিত ঝা যোগে তাপস সুকান্ত তরজা। তার কারণ ললিত তাপস রায় ঘনিষ্ঠ এই ছবি পোস্ট করে আজকে দাবি করেন সুকান্ত মজুমদার। একটা ছবি, সেখানে ললিত ঝাকে এনসার্কেল করা। বিজেপি রাজ্য সভাপতিকে পাল্টা তোপ দেখেছেন বিধায়ক। তিনি বলেছেন, সুকান্ত মজুমদার এই ঘটনা প্রমাণ করুন, কিন্তু প্রমাণ করতে না পারলে আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন তাপস। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। এই হয়েছে মুশকিল যে সুকান্তরা তো সবে জুম্মা 8 রোজ, মানে ওরা তো সবে সেদিনের কোনো অভিজ্ঞতা নেই তো, আর কিছু জানেও না। উত্তরবঙ্গের ছেলে, এটা যদিও প্রমাণ করতে না পারে, এই যেটা বলছে যে আমার ঘনিষ্ঠ, আমি ললিত ঝা বলে কাউকে চিনি না, চেহারাতে নয় এবং নামে নয়। গম্ভীর বিষয়টা, খুব গম্ভীর বিষয়। জাতীয় সুরক্ষা এবং এমপিদের সুরক্ষা জড়িয়ে, একটা দুটো না, সব দলের, শাসক দলের এবং বিরোধী দলের ব্যাপার। এবং সেই উদ্বিগ্নতা আজকে প্রধানমন্ত্রী প্রকাশ করেছেন এবং তার মন্ত্রিসভার বরিষ্ঠদের তিনি বলেছেন যে এটাকে খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। আমি ভাবছি, আমি নিজেও অ্যাডভোকেট এবং সিনিয়র মেম্বার কলকাতা হাইকোর্টের বারের, আমি ভাবছি যে এটাকে নিয়ে ওরা তো কথায় কথায় হাইকোর্ট আর আদালত দেখায়, আমি ভাবছি যে টুইটটা এবার জোগাড় করে আমি হাইকোর্টে যাব কিনা। টুইট জোগাড় করে তিনি আদালতে যাবেন, এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন তাপস রায়। এক্স্যাক্টলি এই বিষয় নিয়ে কথা বলবো আমাদের পলিটিক্যাল ব্যুরো চিফ রাজা চট্টোপাধ্যায়ের সঙ্গে। রাজা এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। রাজা, একটা ছবি, সেই ছবিতে দেখা যাচ্ছে ললিত রয়েছেন একটা আবহে, দুর্গামূর্তি, এবং সেই ছবি দেখিয়ে সুকান্ত মজুমদারের টুইট, মানে এক্স হ্যান্ডেলে তিনি ছবি পোস্ট করলেন এবং আইনানুগ ব্যবস্থা নেবেন বলছে তাপস রায়। এই
এই তরজাটাতে কি মনে হচ্ছে এই সময় দাঁড়িয়ে, কতটা এই তরজাটার বহর কতটা গভীর, কি মনে হয়? দাদা, অভিযোগটা তো যথেষ্ট সিরিয়াস। এমনিতে দেখো, যদি কোনো কোথাও নির্বাচিত জনপ্রতিনিধি, বিশেষ করে যিনি যথেষ্ট জনপ্রিয়, তার পাশে যদি দেখা যায়, তাহলে তার একটা রাজনৈতিক গুরুত্ব আছেই অভিযোগ যখন করা হচ্ছে। কিন্তু এটাও ঠিক যে আমরা অতীতেও দেখেছি বিভিন্ন ক্ষেত্রে যারা অভিযুক্ত তাদের সঙ্গে এমন একজন নেতা বা মন্ত্রী বা সাংসদের ছবি রয়েছে, সেটা দেখে তাৎক্ষণিকভাবে হয়তো সেটা খুব এম্বারাসিং সেই নেতার পক্ষে, বা সেই নেতার কাছে সেইটা অত্যন্ত বিড়ম্বনার একটা বিষয়। তা নিয়ে বেশ কিছুদিন বিতর্ক গড়িয়েওছে। তারপরে হয়তো কোনোটা ধামাচাপা পড়ে গেছে, কোনোটার রেশ এখনো বজায় আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, তাপস বাবুর সঙ্গে আমি একটু আগে কথা বলেছিলাম, উনি যেটা বলছেন যে কারোর সঙ্গে ছবি থাকা মানেই যে তিনি তার ঘনিষ্ঠ হবেন বা তার পরিচিত হবেন। তার কারণ জনপ্রতিনিধিরা বিভিন্ন অনুষ্ঠান অ্যাটেন্ড করেন, সেখানে পাশে এসে যদি কেউ দাঁড়িয়ে পড়েন এবং ছবি তোলেন, তাদের দুজনের মধ্যে ঘনিষ্ঠতা, এটা আদালতে প্রমাণ করা কতদূর সহজ হবে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। তাপস রায় ঠিক সেই প্রশ্নটাই বলেছেন যে তিনি যদি এটা সুকান্ত অভিযোগ করে থাকে, তাহলে সুকান্তরই দায়িত্ব হবে প্রমাণ করা। ঠিক, ধন্যবাদ রাজা, ধন্যবাদ। সংসদের স্মোক কাণ্ডে এবার বাংলা যোগ। সূত্রের খবর, অন্যতম অভিযুক্তই ললিত ঝা মধ্য কলকাতায় থাকতেন। তার সঙ্গে চলতি বছর এপ্রিল মাসে হালি শহরের পড়ুয়া নীলাক্ষ আইচের পরিচয় হয়। সংসদ কাণ্ডের প্রথম ভিডিও নীলাক্ষকে পাঠান এই ললিত। আর এই তথ্য সামনে আসতেই TV9 বাংলার প্রতিনিধি পৌঁছে যায় নীলাক্ষর বাড়িতে। কি কথা হয় শোনাবো আপনাদের। সংসদ আতঙ্কে বঙ্গযোগ। ठीक यही वो स्मोक बम है जिसका इस्तेमाल न केवल संसद परिसर में बल्कि सदन के भीतर किया गया था। তদন্তে উঠে আসছে অন্যতম অভিযুক্ত ললিত ঝায়ের নাম। সূত্রের খবর, মধ্য কলকাতার বড়বাজার এলাকায় শিক্ষক পরিচয়ে থাকতেন ললিত ঝা। ১.৫ বছর আগে বাড়িতে তালা ঝুলিয়ে চলে যান। রাজ্যে একটি এনজিওর সঙ্গে যোগ রয়েছে ললিতের। বড়বাজার এলাকায় সেই বাড়িতে পৌঁছে যায় TV9 বাংলা। এর নাম কি ছিল? বলেই থাকতো এখানে? না, ললিত ঝা আমি জানি না। করতো কি এখানে? এখানে ट्यूशनी करतो। ওই রুমে स्टूडेंट ছাড়া কেউ আসতো না। তুই তো বাতচিত করতে आया होगा तो आया होगा नहीं तो স্বভাব ব্যবহার কেমন ছিল? ছেলে তো ভালো ছিল। মানে আর এখানে ও পড়া মানে কি করতো? পড়াশোনা করতা था उस टाइम में। ললিতের সঙ্গে যোগাযোগ মিলেছে উত্তর ২৪ পরগনার হালি শহরের বাসিন্দা নীলাক্ষ আইচের। কে এই নীলাক্ষ আইচ? নীলাক্ষ আইচের বাড়ি হালি শহরে। বিধাননগর গভর্নমেন্ট কলেজের ইংরেজি বিভাগের ২য় বর্ষের ছাত্র। বাবা নিলয় আইচ ব্যবসায়ী। নীলাক্ষ ছোটবেলা থেকেই নেতাজি সুভাষচন্দ্রের ভক্ত। তিনি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও যুক্ত। কয়েকজন সহপাঠীদের নিয়ে ওই সংগঠন চালান। TV9 বাংলা পৌঁছে যায় হালি শহরে নীলাক্ষর বাড়িতে। আমাদের প্রতিনিধির সঙ্গে কথাও বলেন নীলাক্ষ। তিনি স্বীকার করেছেন কলকাতায় একটি অনুষ্ঠানে ললিত ঝার সঙ্গে পরিচয় হয়েছে তার। তারপর থেকে ললিতের সঙ্গে বহুবার ফোন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ হয়। আমার সাথে ওনার পরিচয় হয়েছিল একটি ইভেন্টে, এপ্রিল মাসে একটি অনুষ্ঠান হয়েছিল ললিত ঝার সাথে। সেন্ট্রাল অ্যাভিনিউয়ে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে একটা ইভেন্ট হয়েছিল, তো সেখানে ওনার সাথে আমার প্রথম পরিচয় হয় এবং সেটার মাধ্যমেই আমি ওনার পরিচয়টা পাই। কেন সংসদের ভিডিও নীলাক্ষকে পাঠালেন ললিত? আমরা কেউই কিছু জানতাম না উনি হওয়ার মানে এরকম কিছু যে হয়েছে। হ্যাঁ, আমি তখন পার্সোনালি কলেজে ছিলাম। কলেজ থেকে বেরোনোর পর দেখি এই ললিত ঝা আমার হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পাঠান, এই একটা ভিডিও পাঠান এই ঘটনাটার। হ্যাঁ, আমি শুধু সেটাই দেখেছিলাম এবং সেই মেসেজগুলো দেখেছিলাম, সেইটুকুই আমি জানি। ওনাকে ছাড়া আর অন্য কাউকে চিনতাম না। নীলাক্ষর বাবার দাবি, ছেলের এনজিওর ব্যাপারে তিনি কিছুই জানেন না। কলেজে যায়, কলেজ থেকে এবার ওর যদি বাইরে কোথাও পরিচয় হয় কি করে আমি জানবো? এনজিওটা যে করে, এনজিওটাতে যে করে এটা তো ফিজিক্যালি কিছু করে না, যেটা হয় টোটালটাই ওদের কি বলে ফেসবুক এইভাবেই হয়। অল্প দিনের জন্য চিনি, ওই নেতাজির কিছু কথার জন্য আমার সাথে পরিচয় হয়েছিল। আমার সাথে তো ঠিকঠাকই বিহেভিয়ার ছিল, কিছু খারাপ না। এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই আমাকে অ্যাড করে রেখেছিল, যেটা আমি দেখার টাইম পাই না, পড়াশোনার অনেক চাপ। ভগৎ সিং এর ফ্যান ক্লাব। সংসদে তাণ্ডবের তদন্তে নেমে এই ফেসবুক পেজেই এখন নজর গোয়েন্দাদের। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে অভিযুক্ত সবাই ওই সোশ্যাল মিডিয়া গ্রুপের সদস্য। ১.৫ বছর আগে সবাই মাইসোরে দেখা করেছিলেন। গোয়েন্দাদের দাবি, তখন থেকেই সংসদে হানা দেওয়ার ফন্দি আটে ওই গ্রুপের সদস্যরা।
অভিযুক্ত সাগর লখনউয়ের বাসিন্দা। জুলাই মাসে দিল্লিতে গিয়েও সংসদ ভবনে ঢুকতে পারেনি সাগর। ফেসবুকে সাগরের সঙ্গে হরিয়ানা, রাজস্থান এবং কলকাতার অনেকের যোগাযোগ পেয়েছেন গোয়েন্দারা। বেকারত্ব ইস্যু নিয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করতেই নাকি তারা এই ছক কষেছিলেন। একই সঙ্গে বিখ্যাত হওয়ার স্বপ্নও ছিল সকলের, সেই কারণে এই ছক কষা। পরিকল্পনাকে নিখুঁতভাবে বাস্তবায়িত করার জন্য সংসদ চত্বরের রেপ্লিকাও তৈরি করেন তারা। 6 জনই সংসদের ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন, কিন্তু সাগর শর্মা ও মনোরঞ্জন ডি নামে ওই 2 যুবক একমাত্র পাস পান। অভিযুক্তদের কাছ থেকে অন্য কোনো অস্ত্র পাওয়া যায়নি। এখনো পর্যন্ত তাদের সঙ্গে কোনো সন্ত্রাসবাদীদের যোগও খুঁজে পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অন্যদিকে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপডেট আপনাদের জানাবো, গ্রেফতার ললিত ঝা। সংসদে হানার পুলিশের জালে ললিত ঝা। সংসদে স্মোক কাণ্ডে মাস্টার মাইন্ড এই ললিত। দিল্লি পুলিশের হাতে গ্রেফতার ললিত। প্রায় 24 ঘন্টা নিখোঁজ ছিলেন ললিত। প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের আমরা দিচ্ছিলাম। সেই ললিত ঝা এবার পুলিশের জালে, দিল্লি পুলিশের হাতে গ্রেফতার। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। জ্যোতির্ময়, আর কি আপডেট পাওয়া যাচ্ছে এই বিষয়ে? কিভাবে তাকে পাকড়াও করা হলো, কোথা থেকে পাকড়াও করা হলো, আর কি জানা যাচ্ছে? দেখো, গতকাল যে সময় ঘটনা ঘটে সেই সময় থেকেই ললিত ঝাকে ট্র্যাক করার চেষ্টা করছিল দিল্লি পুলিশ। সে পার্লামেন্টের বাইরে ট্রান্সপোর্ট ভবনের সামনে পার্লামেন্টে যে রিসেপশন গেট সেখানে সে হাজির ছিল। তার বাকি 2 সহযোগী যে সময় কালার স্মোক খুলে সেই জায়গাতে স্লোগান দিচ্ছিল, সেই ঘটনা ভিডিও বন্দি করে ললিত এবং তারপরে যখনই পুলিশ এগিয়ে আসে সঙ্গে সঙ্গে সেই এলাকা থেকে পালিয়ে যায়। এবং সেই সময় থেকে সে কোথায় কোথায় গিয়েছে তার মোবাইল নেটওয়ার্ক চেক করা হয় এবং তার বাড়ির অ্যাড্রেস সহ অন্যান্য জায়গাতেও বিভিন্ন জায়গা ট্র্যাক করা হচ্ছিল। এমনকি উত্তরপ্রদেশ পুলিশ, বিহার পুলিশ অর্থাৎ ভিন রাজ্যে যদি সে পালিয়ে যায় সেদিকে নজর রাখা হচ্ছিল এবং সেখানকার পুলিশের সঙ্গে দিল্লি পুলিশের তরফ থেকে যোগাযোগ করা হয়েছে। একই সঙ্গে হরিয়ানা এবং রাজস্থান পুলিশকেও অ্যালার্ট করা হয়েছিল। এবং যে খবর পাচ্ছি আমরা যে তাকে দিল্লির থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং আগামীকাল পাতিয়ালা হাউস কোর্টে পেশ করা হবে ললিত ঝাকে। ধন্যবাদ জ্যোতির্ময়। কথা বলছিলাম আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে। আগামীকাল এই ললিত ঝাকে পাতিয়ালা হাইকোর্টে পেশ করা হবে বলে জানা যাচ্ছে। সংসদে স্মোক কাণ্ডে মাস্টার মাইন্ড এই ললিত ঝাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। প্রায় 24 ঘন্টা নিখোঁজ ছিলেন এই ললিত ঝা। গ্রেফতার ললিত, সংসদ হানায় পুলিশের জালে ললিত ঝা। সংসদ এই স্মোক কাণ্ডে মাস্টার মাইন্ড ললিত, দিল্লি পুলিশের হাতে সে গ্রেফতার। আগামীকাল পাতিয়ালা কোর্টে তাকে পেশ করা হবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু আর বাকিবুর রহমান আবারও শিরোনামে। কাকে ছেড়ে কার কথা বলুন তো? তার কারণ প্রশ্ন এক্ষেত্রে একাধিক। বাকিবুরের সূত্রেই কি রেশন দুর্নীতির টাকা চলে গিয়েছে দুবাইয়ে, নাকি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কথা? কারণ যার স্ত্রী কন্যা, মানে জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী কন্যার নামে নাকি 58খানা ফিক্সড ডিপোজিট রয়েছে। সব মিলিয়ে কম করে যার আনুমানিক মূল্য জানা যাচ্ছে 3 কোটি টাকা। দেখুন, ইডির সন্দেহ রেশন দুর্নীতির টাকা ঘুরপথে পাঠানো হয়েছে দুবাই। ইডির সন্দেহ হাওয়ালার মাধ্যমে 100 কোটি টাকা পাঠানো হয়েছে দুবাইয়ে। আগেই TV9 বাংলা আপনাদের জানিয়েছিল বাকিবুরের দুবাই যোগের কথা। সেখানে যে বাকিবুরের ফ্ল্যাট ও ব্যবসা আছে সেটা আমরা আপনাদের জানিয়েছিলাম। রেশন দুর্নীতিতে এখনো পর্যন্ত 35 থেকে 40 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি, কিন্তু চার্জশিটে যে 550 কোটি টাকার উল্লেখ। তাহলে বাকি টাকা কোথায়? এই প্রশ্নের উত্তর পেতেই গোয়েন্দাদের ফোকাস দুবাইয়ে। রেশন দুর্নীতি কাণ্ডে ইডির চার্জশিটে উজ্জ্বল উপস্থিতি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। ইডির চার্জশিট অনুযায়ী ধান বিক্রিতে দুর্নীতির 450 কোটি টাকা সরকারি তহবিল থেকে ভুয়ো চাষিদের নামে পাঠানো হয়েছে। আর এই টাকা গায়েবে নাকি কাজ করেছে বালু বাকিবুর আন্ডারস্ট্যান্ডিং। এর পাশাপাশি ধনপতি বালুর স্ত্রী ও কন্যার নামে নাকি 58টি টার্ম ডিপোজিটের হদিশ পাওয়া গেছে, যার মোট মূল্য প্রায় 3 কোটি টাকা। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সুজয়, TV9 বাংলা, কলকাতা। এবার নতুন ইস্যুতে রাজভবন টানাপোড়েন। বীরভূম সফরে হেলিকপ্টার চেয়েও রাজ্যপাল পেলেন না। বন্দে ভারতে বোলপুর যান রাজ্যপাল CV আনন্দ বোস। সূত্রের খবর, রাজ্যের কাছে হেলিকপ্টার চান CV আনন্দ বোস। রাজ্য হেলিকপ্টার দিতে পারেনি। রাজ্যের হেলিকপ্টার দরকার নেই, আমি সেনার কপ্টার পাই, উপেক্ষার সুর রাজ্যপালের গলায়। ধনখড় জমানাতেও রাজভবন সংঘাত বাঁধে এই হেলিকপ্টার ইস্যুতে। स्टेट गवर्नमेंट ने नहीं दिया आपको हेलीकॉप्टर? There is no such thing.
I am going by the military helicopter to receive the President of India. There is no such issue of when I have a military helicopter, there is no need for a state helicopter. 10 বছর পর উচ্চ মাধ্যমিকের সিলেবাসে বদলের ভাবনা। আগামী শিক্ষাবর্ষ থেকে বদল হচ্ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস, বদল হচ্ছে পরীক্ষার পদ্ধতিও। শনিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে। মূলত সিলেবাস বদল নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকের ডাক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পরে উত্তর 24 পরগনা জেলায় একটি কোর কমিটি গঠন করা হয়। কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হলো জেলা পরিষদের সভাগৃহে। উত্তর 24 পরগনা জেলার 4টি সংসদীয় জেলার সভাপতি ও পদ আধিকারিকদের নিয়ে এই বৈঠক হয়। উপস্থিত ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, রথিন ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য, নির্মল ঘোষ, তাপস রায় সহ প্রতি বিধানসভার বিধায়করা। উত্তর 24 পরগনা জেলার সাংগঠনিক ক্ষতিপূরণ করতেই এই কোর কমিটির বৈঠক। সূত্রের খবর, হাবড়া বিধানসভার বিধায়ক প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রীর গ্রেফতারির পর সংগঠনে জোর দিতেই বৈঠকে জোর দিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।